এক সপ্তাহের মধ্যে এত সুন্দর লাউ গাছ আসলে কল্পনা করা যায় না। এই যে লাউ অলরেডি লাউ ধরে গেছে। এগুলো হচ্ছে উন্নত জাতের লাউ গাছ, মানে ওই যে হাইব্রিড না কি বলে সেইগুলা। এই লাউ গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং ফলনও খুব তাড়াতাড়ি দেয়। যাচ্ছি নতুন একটা ভিডিও ধারণ করতে। আসলে দেখবেন যে সেদিন মাত্র এক সপ্তাহ আগে যে ভিডিওটা দিছি, ওই ভিডিওটাতে লাউ গাছের কী অবস্থা ছিল আর আজকের কী অবস্থা, আপডেট ভিডিও দেওয়ার জন্য আজকে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আর বেশি দূর নাই, চলে আসছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই মজা লাগবে। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। পরবর্তীতে সেই ধরনের ভিডিও করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমার পূর্বের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দেখবেন। এই সেই লাউ গাছ, সেদিন এরকম অবস্থায় ছিল না, অনেক ছোট ছোট ছিল। আজকে দেখেন কত বড় হয়ে গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পুরো লাউ ক্ষেত প্রায় ভরে গেছে। অবশ্য সময় লাগে না বেশি, আসলে যখন হয় খুব তাড়াতাড়ি হয়। এই যে দেখেন কি ডগ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। এই যে আর আমি যে চাষ করে তাকে খবর দিয়েছিলাম, কিন্তু সে এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। এই জন্য আসলে তার সাথে কথা বললে আপনাদের একটু ভালোভাবে ক্লিয়ার করে দিতাম যে চাষটা কীভাবে করছে বা কীভাবে সার বিষ দিছে একটু দেখাতাম। দেখছেন কত বড় বড় হয়ে গেছে। কয়দিন আগের একটা ভিডিও, ওই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে লাউ গাছটা এক সপ্তাহ আগে কত ছোট ছিল আর আজকে কত বড় হয়ে গেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে। এই যে দেখেন, এটা হচ্ছে মূলা, লাল শাক, মূলা শাক। ঠিক আছে, এরকম টুকরো টুকরো জমি। আগের লাউ গাছ আর বর্তমান লাউ গাছ দেখেন, চেহারাটা দেখেন কত সুন্দর হয়েছে। মানে এক সপ্তাহ আগে কেমন ছিল আর এখন কেমন। ভিডিওতে অথচ কত ভালো দেখা যায় না, আমার মোবাইল দিয়ে ভিডিও করা তো, তাই যদি ভালো ক্যামেরা থাকতো অবশ্যই আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম। দেখছেন একদম মানে ডোগাগুলো মনে হচ্ছে যে মানে কথা বলে, লাইট ডোগা যেন কথা বলে। আসলে কবির ভাষায় কথা বলছে লাইট ডোগাগুলো। দেখছেন কত সুন্দর লাউ গাছ হয়েছে মাত্র এক সপ্তাহের বিনিময়ে। এক সপ্তাহের মধ্যে এত সুন্দর লাউ গাছ আসলে কল্পনা করা যায় না। এই যে লাউ অলরেডি লাউ ধরে গেছে। এগুলো হচ্ছে উন্নত জাতের লাউ গাছ, মানে ওই যে হাইব্রিড না কি বলে সেইগুলা। এই লাউ গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং ফলনও খুব তাড়াতাড়ি দেয়। আপনারা যদি কেউ চাষ করেন এরকম লাউ গাছ চাষ করবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এর আগের সপ্তাহে ভিডিওটা দেখছেন এবং আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি গ্রো করে। এই যে একবারে ভরে গেছে, দেখছেন। মানে এক সপ্তাহ আগের ভিডিও আর বর্তমান ভিডিও মানে রাত আর দিন পার্থক্য, শুধুমাত্র এক সপ্তাহের ব্যবধানে এত পরিবর্তন। এত লাভজনক একটা চাষ আপনারা অবশ্যই করলে বুঝতে পারবেন যে চাষটা কত লাভজনক। আমরা সাধারণত সার দিছে, আপনার সামনে সার দিছে, ইউরিয়া সার আছে না, ওই ইউরিয়া সারগুলো দিছে। এই যে মূলা দেখতে পাচ্ছেন, মূলা, এই যে মূলা গাছ। আসলে সবগুলোই আসলে পরিকল্পিতভাবে চাষ করছে, অল্প জায়গা। আসলে আমি চিন্তা ভাবনা করি যে এই কৃষকগুলো আর কয়দিন পর কি করবে, এদের ভবিষ্যৎটা কি, এরা কি আর চাষবাস করার সুযোগ পাবে? মনে হয় পাবে না। আপনারা গত ভিডিওতে অবশ্যই দেখছেন যে এই লাল শাক কত ছোট ছোট ছিল, অথচ এক সপ্তাহের ব্যবধানে কত বড় হয়ে গেছে। এই যে লাল শাক সাথে মূলা সমন্বয় দুটা চাষ। এক সপ্তাহ আগে যে লাল শাক ছিল ছোট ছোট গাছ বোঝাই যেত না, আজকে সেটা অনেক বড় হয়ে গেছে। আমি মাছ ধরা দেখাবো, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি মাছ ধরা ভিডিওটা দেখাবো। এখানে প্রচুর মাছ চাষ হয়,
মানে অনেক মাছ চাষ হয়, অনেক ভালো ভালো ইয়ে হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মানে না দেখলে বুঝতে পারবেন না আসলে কেমন চাষবাস আসলে মাটিতে আল্লাহ পাকেরই। আর ওই যে ওইখানে একটা কফির ক্ষেত আছে, কিন্তু ওই ক্ষেতটাতে যাওয়া যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে প্রতিবন্ধক আছে, মানে যে পানি, ঠিক আছে, পানি দিয়ে উপর দিয়ে তারপরেই হয়। আর যেদিন মাছ ধরা দেখাবো সেদিন ওই কফির ক্ষেতটা দেখাবো। কফিটা অনেক ভালো হয়েছে, কিন্তু আজকে যেতে পারছি না কারণ নৌকা নৌকা নাই। এখান থেকে দেখেন, আর এই যে মাছ ধরার ভিডিও দেখাবো, আপনারা সঙ্গেই থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট জানার জন্য, কারণ আমি যদি ভিডিও ছাড়ি আপনাদের এখানে নোটিফিকেশন যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে একটু জুম করে দেখাই, যদি হয় সম্ভব হয় দেখাই। এই যে আসলে অত জুম নিবে না, আমার ফোনটা অত ভালো না, তারপরে যতদূর পারলাম দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আমি অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন সংক্ষেপের কারণে আসলে দেখাতে পারছি না, দেখতে পাচ্ছেন। আসলে আপনারা যদি কেউ প্রকৃতির কাছে আসেন তবেই বুঝতে পারবেন আসলে প্রকৃতি কী জিনিস। এই যে দেখেন, অনেক সুন্দর, মানে দেখলে আসলে সরাসরি যদি দেখেন না তবেই বুঝতে পারবেন যে আসলে কী। আর এই যে দেখেন, এই যে মানে চাষের জমি নাই, তারপরে এরা চেষ্টা করে ভালো চাষবাস করার। ওই যে ওই সাইডে একজন কৃষক ভাই আছে, আসলে আমি নৌকার না থাকার কারণে ওই সাইডে যেতে পারছি না। যদি নৌকা থাকতো আমি অবশ্যই ওই সাইডে যাইতাম আজকে আপনাদের ভিডিওটা ভালোভাবে দেখানোর জন্য। আমি আসছিলাম প্রস্তুতি নিয়ে, কিন্তু যেতে পারি না। আর কাজ করি তো, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই। তো নেক্সটে চিন্তাভাবনা করছি যে প্রফেশনালি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগবে, কারণ আমি আপনাদেরকে প্রকৃতির মাঝে নিয়ে আসবো, সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব। প্রকৃতি আসলে প্রকৃতির কাছে আসলে তবেই বোঝা যায় যে প্রকৃতি কী জিনিস। এই যে দেখতে পাচ্ছেন, আপনি প্রকৃতি আপনাকে কেমন ভালোবাসে এটা আপনি প্রকৃতির কাছে না আসলে বুঝতে পারবেন না, কারণ ভালোবাসা এটা আসলে দেখা যায় না, উপলব্ধি করার বিষয়। উপলব্ধি যদি করতে পারেন তো অবশ্যই স্যাটিসফাই হবেন। দেখতে পাচ্ছেন এই যে, তো এখন যতটুকু দেখেন আপনারা দেখেন, এই যে এখানে কিন্তু ওই যে এখানে আপনার যে মিষ্টি আলু আছে না, মিষ্টি আলু দিছে। এই যে বালি, মানে এখানে চাষ হয় বালির উপরে, মানে ধুধু বালি, এরকম পরিবেশে চাষ হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে এখানে টুকরো টুকরো অবস্থায় চাষবাস করে, কারণ ঠিক মতো ভালো জমি নাই, তারপরেও এরা চাষবাসটাকে ধরে রাখছে। আমাদের প্রচুর অপরচুনিটি থাকা সত্ত্বেও আমরা চাষবাস আসলে করি না। দেখেন এই যে, মানে যেখানে যতটুকু জমি আছে সেখানে সেভাবেই চাষ করছে, যে যেমন পারছে সেমনভাবে চাষ করছে।